বিচার চাই, টিপু দাসের বিচার চাই, টিপু দাস হত্যার বিচার চাই। এখানে আমরা যারা সনাতনী সমাজের আছি আমরা সবাই আমরা এখান থেকে এইটাই বার্তা নিয়ে যাব যে আমরা নিজ নিজ জায়গায় গিয়ে এইটাই প্রচার করব যে আমরা বাংলাদেশের কোনো প্রকার পণ্য ব্যবহার করব না। বাংলাদেশের বিভিন্ন কোম্পানি আমাদের থেকে লাখ লাখ কোটি কোটি টাকা নিয়ে নিচ্ছে, আমাদের দেশে প্রাণ এবং অন্যান্য প্রোডাক্ট তাদের রপ্তানি করে, কিন্তু এই টাকা আমাদেরই বাংলাদেশে যারা সংখ্যালঘু হিন্দু আছে আমদানি রপ্তানি বাণিজ্য হতে দেব না। বিশ্ব হিন্দু ভাই ভাই, বিশ্ব হিন্দু ভাই ভাই, বিশ্ব হিন্দু ভাই ভাই, বিশ্ব হিন্দু ভাই। এরই প্রতিবাদের প্রথম ধাপ স্বরূপ আমরা রাগনা বর্ডারের মাধ্যমে জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় করা বীর বজরঙ্গী। আমরা আমাদের পুলিশ প্রশাসন এবং আমাদের বিএসএফ দের সাথে কোন রকমের ধস্তাধস্তি বা অশালীন ব্যবহার আমরা করবো না। শান্তিপূর্ণ ভাবে আমরা আমাদের যে অ্যাপ্লিকেশন আছে ওইটা আমরা সাবমিট করবো বর্ডার সিকিউরিটি ফোর্সের কমান্ড্যান্ট স্যারের কাছে এবং কাস্টমসের সুপারিনটেন্ডেন্ট মহাশয়ের কাছে। আমরা আমাদের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কিছু করবো না। আমরা সবাই সুস্থ জয় কালা বীর বজরঙ্গী, জয় শ্রীরাম। বাংলাদেশের সাথে আমরা কোনো রপ্তানি আমদানি হতে দেব না, কোন রকমের আমদানি রপ্তানি বাণিজ্য হতে দেব না। বাংলাদেশের সাথে আমরা কোন প্রকারের আমদানি রপ্তানি বাণিজ্য হতে দেব না। বিশ্ব হিন্দু ভাই ভাই, বিশ্ব হিন্দু ভাই ভাই, বিশ্ব আমরা কোন প্রকারের বাংলাদেশি পণ্য ব্যবহার করব না। এখানে আমরা জায়গা তাদেরকে এটা জানিয়ে দিতে চাই যে ভারতের সনাতনী সমাজ আর সহ্য করবে না এবং এরই প্রতিবাদের প্রথম ধাপ স্বরূপ আমরা রাগনা বর্ডারের মাধ্যমে জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় করো বীর বজরঙ্গী, জয় করো বীর বজরঙ্গী, জয় করো বীর বজরঙ্গী, হর হর মহাদেব, হর হর। আমরা আমাদের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কিছু করবো না। আমরা সবাই সুস্থ
हम लोग वाला के ना देता हो हम लोग यहाँ पे क्यों रुका दिया है এর মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের মৌলবাদীরা যেভাবে আমাদের হিন্দু সনাতনী বন্ধুদের উপর অমানবিক নির্যাতন চালাচ্ছে তার প্রতিবাদ করা। আমরা প্রতিবাদের সুরে আজকে বাংলাদেশের যে প্রশাসন আছে, বর্তমান যে প্রশাসন আছে, তাকে আমরা এইটুকু বলতে চাই যে আর যদি আমাদের কোনো হিন্দু ভাইয়ের রক্ত এক বিন্দু ঝরে তো আমরা বাংলাদেশের কোনো মুসলমানকে এক দিনের জন্য, এক মিনিটের জন্য ছেড়ে দেব না। আমরা সেই হিন্দু সমাজ, সেই সনাতনী সমাজ যারা এই দেশে এখানে এসেছেন, এখানে আজকের এই প্রতিবাদ সভায় যারা মিলিত হয়েছেন, আমি সবাইকে সেই অনুরোধ করব যে আমাদের বাংলাদেশের সনাতনী বন্ধুর উপর যদি আর কোনো নির্যাতন ঘটে তো আমরা এই এলাকার, এই দেশের কোনো মুসলমানদের শান্তিতে থাকতে দেব না। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এবং বাংলাদেশের প্রশাসনকে বলতে চাই, তুমি আমাদের এক দীপু দাসকে মেরেছো, এক কুকন দাসকে মেরেছো, লাখো লাখো করুর করুর কুকন দাস আমাদের ভারতবর্ষে আছে। আমরা যদি এখান থেকে সনাতনী ভাইয়েরা তোমাদের দেশের উদ্দেশ্যে রওনা দেয় তো তোমরা এক গ্লাস জলের সমান হবে না। তোমরা হুঁশিয়ার হয়ে যাও। আজ বলে যাচ্ছি যে তোমরা হুঁশিয়ার হয়ে যাও, তোমরা মানুষের মতো মানুষের সাথে আচরণ করো, নতুবা তোমরা ভালোভাবে থাকতে পারবে না। দ্বিতীয় কর্মসূচি ছিল আমাদের যে আমরা ওনাদের শাস্তি স্বরূপ আমাদের এই বর্ডারকে সম্পূর্ণরূপে সিজ করে দেব। এই ভারতবর্ষ থেকে কোনো খাদ্য, কোনো সামগ্রী আর বাংলাদেশের সেই জিহাদিদের দেওয়া হবে না এবং তাদের থেকে এক বিন্দু জিনিসপত্র আমরা ভারতবর্ষের জন্য আনবো না। এটুকুই ছিল আমাদের আজকে কর্মসূচি। আমরা প্রথম পদক্ষেপ তো বলছে ওদের প্রতিবাদ, দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে আমাদের এই বর্ডার বন্ধ রাখা। আমরা আজকে এই যে কর্মসূচি সেটা হচ্ছে আমাদের বিশ্ব হিন্দু পরিষদের প্রথম পদক্ষেপ। কিন্তু ভাই, যদি এরপর আর কোনো রক্ত ঝরে তো আমরা বিশদ এবং বিরাট আন্দোলনের সৃষ্টি করব। এটুকু বলে বাংলাদেশের প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে আমার কথা বলা শেষ করব।